আর যত বৈষ্ণব অপরাধ, এখানে তো বাবাজি মহারাজ বিষয় বিষ্ঠা কামিলোক ইত্যাদি বিষয়ে বলেছেন। বর্তমানে বৈষ্ণব অপরাধে ছেয়ে গিয়েছে। যারা শ্রীরাধিকা গম্ভীর ভাব ভক্ত, তাঁদের নামে অপরাধ। না সেবিলে রাধিকা গম্ভীর ভাব ভক্ত, শ্যাম সিন্ধু রসে হবে অনুরক্ত। প্রভুপাদের সেই শিষ্যগণ যারা গম্ভীর ভাব ভক্ত, তাদেরকে সব অভিযোগ করছে, আপনারা এটা করেন নাই, আপনারা ওটা করেন নাই, আপনারা শুধু খেয়েছেন আর মঠে বসে থেকেছেন, একটি ঘর পেয়েছেন, সেখানে রান্নাঘর পেয়েছেন, খেয়েছেন আর ওইখানে বাস, কিছুই করেন নাই। এই কথা এই কথা জগৎ বলছে। কত যে এটা কত বড় যে দুর্ভাগ্যের, এটা যে কত বড় অপরাধ। প্রভুপাদের শিষ্যগণ রাধিকা গম্ভীর ভাব ভক্ত, আমরা বদ্ধ জীব, আমরা হরিনাম করতে পারি না। তাঁরা, প্রভুপাদ বলেছেন, শ্রীদ্বৈত দাস কীর্তনেতে আস করো উচ্চৈশ্বরে হরিনাম রব, কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে নির্জন ভজন সম্ভব। তাঁরা নির্জন ভজনের অধিকারী। এই যে বাবাজি মহারাজ বলছেন পায়খানা দিন সেইখানে গিয়ে থাকবো, মন্দির করে দিচ্ছি, আপনার ভজন কুটির, জানেন বড় জিনিস নেবেন না, ভজন কুটির করে দিচ্ছি, সেখানে যাবেন না, পায়খানাটা দিন। তাহলে কি লোক, এইসব লোকগুলো কি বাবাজি মহারাজেরও সমালোচনা করে একদম নরকের শেষ কুটিতে গিয়ে পড়বে? এইসব বোঝানো যাচ্ছে না, কিছুতেই বোঝানো যাচ্ছে না, কিছুতেই বোঝানো যাচ্ছে না। এখন কলির মন্দির হয়ে গিয়েছে, যত কলহ সেইখানে, গুরুবর্গের অবমাননা। প্রভুপাদের শিষ্যগণের চরণে অপরাধ করি কি আর কখনো? এখানে বলছেন নিষ্কপটভাবে অপ্রাকৃত আশ্রয় বিগ্রহ সেবা করেন। যারা অপ্রাকৃত আশ্রয় বিগ্রহ প্রভুপাদের গণ, যারা প্রভুপাদের কৃপা যে কোনো একজন দিতে পারেন, এই মহামূর্তিগণ যে কোনো একজন প্রভুপাদের কৃপা দিতে পারেন, সেই মহামূর্তিগণ প্রত্যেককে অবমাননা করছে। এরকম জায়গা, বিশেষ করে আবার বর্তমানে যেগুলি মন্দিরাদি বলে প্রতিষ্ঠিত রয়েছে, সেইখানে গিয়ে শোনা যাচ্ছে। কি যে হবে আমাদের মতো তুচ্ছ জীবের কথা তো বাদ দিন, কি অবস্থা হবে, কোন অগ্নিতে জ্বলবে বা জ্বলছে, সেটা আমরা বুঝতেই পারছি না। অপ্রাকৃত আশ্রয় বিগ্রহের সেবা, আশ্রয় বিগ্রহকে চিনতেই পারলো না, তাদেরকে সঙ্গে শত্রুতা করলো, প্রতিদ্বন্দ্বিতা করলো, এই দেখে আর কিছুই ভালো লাগে না। যেটুকু বা বাইরে সম্মান ইত্যাদি করার চেষ্টা করতাম, এই সবসময় আবার হয়ে ওঠে না, কি করে হয়েছে তাহলে? এইসব কথা কেউ কোনোদিন শুনেছে, বুঝেছে, বোঝার চেষ্টা করেছে? তাহলে বাবাজি মহারাজের এই বাহ্যত পায়খানা যে তিনি ভজন কুটির বললেন, তার সঙ্গে আমরা তাজমহল, তারপরে এদিক ওদিক যে বড় বড় সব সৌধ নির্মিত হয়েছে, তার সঙ্গে তুলনা করতে পারবো? অনেকে তো তাজমহল দেখতে যায়। আমি তো এই বাথরুমটি পেলে সেখানে গিয়ে আগে আমাদের সাষ্টাঙ্গে প্রণাম করা উচিত, সেইখানকার মৃত্তিকা মেখে আসা উচিত। তাজমহল দেখবো? তাজমহল আবার অনেক জায়গায় হয়েছে, তাজমহল করে কখনো ভজন হয় না রে বাবা। যেভাবে গুরুবর্গের অবমাননা করা হয়েছে না, এরপরে আর সৌভাগ্য থাকলে এদের থেকেও দূরে থাকা দরকার। বাবাজি মহারাজ দূরে থাকার জন্য পায়খানায় বাস করেছেন। এগুলো কেউ বুঝতে পারছেন না? এখনও গুরুগর্বে সম্মান করছেন, সর্বনাশ করছেন অনেকে পৃথিবীতে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে তো, এইটা অপ্রাকৃত বাণীর সেবা, এইটা সেই অপ্রাকৃত আশ্রয় বিগ্রহের সেবা। অপ্রাকৃত আশ্রয় বিগ্রহ যা দিতে এলেন, সেইটি বুঝিয়ে দেওয়াটা বিরাট সেবা। এটা কত বড় কথা! নিষ্কপটভাবে অপ্রাকৃত আশ্রয় বিগ্রহের সেবা, এই কবিতার লেখা জানতাম না। মনেতে রহিল খেদ, ভক্ত ভক্ত ব্রুবভেদ, বুঝাইতে হইল অক্ষম। যত ভক্ত ব্রুবসনে, মিলায়ে বালিশ গণে, করে কলি বৈষ্ণব নিন্দন। সাধু শাস্ত্র গাইলেন ভগত চরিত, ভক্ত হইতে ভক্ত ব্রুব সদা বিপরীত। পরমার্থ সম্মিলনে ভক্তমাত্র অঙ্গ, শেষভায় ভক্ত ব্রুবের নাহি কোনো রঙ্গ। মিছা ভক্তে সাধু বলি করে জীব সঙ্গ, তাদের দৌরাত্মে সব আশা হইল ভঙ্গ। ভক্তি যথা দুগ্ধ স্বাস্থ্য পাইয়ে সত্তর, মিছা ভক্তি গোলাচুন জ্বালায় অন্তর। তথাপি না মানে কেহ গড্ডালিকায় ধায়, সকলে চলিল সাধু সঙ্গের আশায়। ভক্ত ভক্তপ্রভু। এবার কলি ঢেল, কলি পড়িল বৈষ্ণব বসন, কপালেতে লেপিয়াছে হলুদ চন্দন।
স্থূল শুষ্ক কাষ্ঠ মাল্য কণ্ঠে শোভে তান, ভালো রপ্ত করিল সে দৈন্য নাট্য ভান। কলিমাতে কলহে তাই নাহি মোর কান, কিন্তু প্রভু বৈষ্ণবের করে অসম্মান। লোক ঠকাইতে গায়ে বাজে করো তালি, শুদ্ধ বৈষ্ণবের প্রতি করে গালাগালি। শুদ্ধ ভক্তি পথ করে কণ্টকে আকীর্ণ, পসরা সাজায় কলি ধর্ম হইল দীর্ণ। কলির দূত আজি প্রভু আচার্যে আসীন, বদ্ধ জীবের উদ্ধার আশা অতি ক্ষীণ। শ্রী যোগপীঠ। ধামে সাজাইল গ্রাম ভোগের নিমিত্ত, ভক্তব্রুব কলি ধর্ম ব্যবসায়ে লিপ্ত। ভক্তি বিনোদের নামে পাড়িয়া দোহাই, তাহার দর্শন ঢাকিতে করিল লড়াই। গৌর জন্মভূমি ভক্তি বিনোদ আবিষ্কার, যেথা জগন্নাথ নাচে করিয়া অহংকার। গগনচুম্বী মন্দির শ্রী যোগপীঠ নাম, স্থাপন করিলে প্রভু গৌর গুণধাম। তাহার মহিমা খর্ব করিবার প্রয়াস, কলি বিনা কে করিবে সে কার্য বিলাস। বিনোদ বৈভব সরস্বতী। তুমি গৌর বাণীমূর্তি অকলঙ্ক ইন্দু, ভকতি বিনোদ আনি পতিতের বন্ধু। ঠাকুর লিখিলা সরস্বতী কৃষ্ণ প্রিয়া, ভক্তি সিদ্ধান্ত রূপী ভক্তি তব হিয়া। তোমারে কহিলা তিনি তাহার বৈভব, যে না মানে ইহা সে থা মায়ার কৈতব। ভকতি বিনোদ শুদ্ধ ভক্তি গ্রন্থকার, আপনারে আনিলেন করিতে প্রচার। একসঙ্গ পারে ভক্তি বিনোদ দোহাই, অবসিদ্ধান্ত করে সেই ধর্ম ব্যবসায়। প্রভুপাদ। তোমায় লুকাতে ব্যস্ত তারা সর্বকামে, প্রথম সংঘাত তব প্রভুপাদ নামে। ভিন গ্রহের প্রাণী এলো ভাগীরথী তীরে, অহংকার মুকুট তাদের উন্নত শিরে। উচ্চ ভাবনা শনি উন্নত জীবন, ধনে বলে সেরা বুদ্ধিমান বিচক্ষণ। তুয়া দাসানুদাস মুই অতি দিনহীন, একটি প্রশ্ন করি যদি হয় সমীচীন। বড় উদ্ভাবনী শক্তি অত্যুচ্চ মনন, প্রভুপাদ নামের বিকল্প কর অন্বেষণ। কেন এই নাম লয়ে স্থাপ মায়াবাদ, এই নামে নিত্য প্রভু মোর প্রভুপাদ। নাম নিত্য নামই নিত্য, নিত্য নবদ্বীপে, যদি নাহি মানো যাও নিজ মায়া নিপে। শ্রী গৌড়ীয় মঠ। তোমার ভজন দান শ্রী গৌড়ীয় মঠ, তাহারে মাইক ভাবে কলিহত শঠ। গৌড়দেশের ভক্ত গৌর পদাশ্রিত, মহাভাব অনুগতা গৌড়ীয় সঙ্গীত। গৌড়ীয় ভক্ত নিবাস প্রপঞ্চ অতীত, তব গৌড়ীয় মঠ কীর্তন মুখরিত। জবন ম্লেচ্ছ মায়াবাদী সবারে সম্মান, গৌড়ীয় মঠে কেবল করে শত্রু জ্ঞান। শ্রী চৈতন্য মঠ। শ্রী চৈতন্য মঠ চন্দ্রশেখর ভবন, শ্রীব্রজপত্তনে প্রভু করিলা স্থাপন। গৌর পদাশ্রিত গণের আগরমঠরাজ, একমাত্র কেন্দ্র এই সর্ববিশ্ব মাঝ। স্বয়ং লিখিলে পত্রে গৌরীয়ের ধর্ম, কলিসঙ্গ বুঝিবে কি কি তাহার মর্ম। প্রচারক বিচারক। তব পদ যুগে প্রভু আর নিবেদন, যাহার প্রসাদে সম্বন্ধ করিয়ে গণন। কোন ব্যঙ্গ উক্তি সেই পার্ষদ প্রতি, না সইতে পারি প্রভু না দেখিয়ে গতি। সবাই তোমার প্রিয় প্রিয়তম সুত, একে বড় করে কেহ আরে তো অচ্যুত। অন্তরঙ্গ ভগতের না জানি মহিমা, ভিনগ্রহী বিচারিল প্রচার গরিমা। ভক্ত সাজে আসি হেতা হয় বিচারক, তব প্রিয় জনে দাগে নহে প্রচারক। ত্রিদণ্ড বাণিজ্য মানদণ্ড। পূরবেতে হইয়াছে এক প্রাকৃত ঘটন, দ্বীপবাসী গণের ভারতে আগমন। বণিক রূপে আসি মানদণ্ড মাত্র ধরি, তাহা রাখি উঠাইল রাজদণ্ড ছড়ি। সে যাক প্রাকৃত বিষয় অতীতের কথা, এবে অপ্রাকৃত তত্ত্বে মনে বাজে ব্যথা। ত্রিদণ্ডী ধর্মী রূপে নিত গঙ্গা তীরে, ধর্ম ছাড়ি মানদণ্ড ব্যবসায়ীর ভিড়ে। গুরু পরম গুরু নাহিক পরম্পরা, একেশ্বর গুরু পূজে অতি বাড়ি যারা। ধর্ম ব্যবসায়। মন্ত্র ভাগবত বিকে অর্চন পূজন, রাজভোগ আরতি কিংবা সেবা দর্শন। কিবা নাহি বিকে প্রভু সবেই কষে দর, সে পসার ভরিতে করে ধনীর আদর। বড় কারখানা অতএব চাই রোজগার, বড় হুন্ডি প্রকাণ্ড রাজকীয় ব্যাপার। মায়াপুরে আসে যত পুণ্যার্থীর দল, সবারে ভুলাইয়া করে ভক্তির ছল। ধ্রুবতারা। গুণ্ঠে ঠাকুরের আবিষ্কৃত জন্মস্থান, গুণ্ঠে ঠাকুরের আবিষ্কৃত জন্মস্থান অর্থাৎ ভক্তিনাথ ঠাকুর। ঈশ্বরদানে কহে সংঘ মায়াপুর নাম, তোমার স্থাপিত যোগপীঠ লুকাইতে, বিবর্ত গম্বুজ গড়ে মাইক অদ্ভুতে। ছল করি কহে ভক্তি বিনোদ দর্শন, মিথ্যা দিয়া সত্যটাকে কলি দুরজন। উত্তপ্ত বালুকা মিছা ভক্তি মরুভূমি, কুসিদ্ধান্ত ঝঞ্ঝাবাত ঘনান্ধ রজনী। তুমি ধ্রুবতারা করো দিগদর্শন, কেমনে রূপানুক ধারা পায় বালিশগণ।
ভকতি বিনোদ ধারা, সেই ধারার ধ্রুবতারা, সরস্বতী শ্রীদয়িত দাস, বিমলা প্রসাদ নামে আবির্ভূত পুরীধামে গৌরবাণী মূরতি প্রকাশ। ভকতি বিনোদ ধারা, সেই ধারার ধ্রুবতারা, সরস্বতী শ্রীদয়িত দাস, বিমলা প্রসাদ নামে আবির্ভূত পুরীধামে গৌরবাণী মূরতি প্রকাশ। জয় প্রভুপাদ।